আমার মাকে বহুত দেখছি, সকাল ভোর বেলায় আব্বা চলে যাবে বাসা থেকে, তো রুটি বানাইতেছে ভোর বেলায় আর সূরা ইয়াসিন পড়তেছে, রুটি বানাইতেছে আর পড়তেছে। সকালবেলার ফজরের পরের আমল বৈশা পড়তে গেলে আব্বা না খায়া চলে যাইব, নাস্তা বানায় খাওয়ায় বিদায় করতে হইব। তো তরকারি রান্না করতেছে, ডিম ভাজতেছে অথবা রুটি বানাইতেছে আর কোরআন মজিদ যেগুলো মুখস্থ আছে ওইগুলো পড়তেছে। আগের জামানার আমাদের মহিলারা তো এরকমই ছিল, তাদের ভেতরে এই আমলের জজবা ছিল, তারা কোরআন পড়ত। সকালবেলায় ঘুম ভাঙতো কোরআনের আওয়াজের তিলাওয়াত শুনে। ঘরের ভেতরে ঘরে ঘুমাইতেছি, ছোট তখন আমরা, তো আমার মার কাছে দেখতাম এলাকার 50-60 জন ছাত্রী হয়ে যেত, যারা এসে সকালবেলায় কোরআন শরীফ পড়তো আমার মার কাছে। বাড়ির উঠানে একটা মাদ্রাসা, সকালবেলার সুবহি মক্তবটা বাড়ির উঠানে, এটা জন্মের পর থেকে দেখাইছি। সকালবেলায় ঘুম ভাঙতো কোরআন শরীফের তিলাওয়াতের আওয়াজ শুনে। এখন ঘুম ভাঙ্গে মোবাইলের রিংটোনের আওয়াজ শুই না, গান বাদ্যের আওয়াজ শুই না, নাটক সিনেমার আওয়াজ শুই না, পাপাচারের আওয়াজ শুই না, গুনাহের আওয়াজে আমাদের ঘুম ভাঙ্গে। এই তো হাল আমাদের। তা আমরা জলিল খার হব না তো কারা খার হইব, কারা জলিল হইব? ओ जमाना में मुअज़्ज़ज़ थे हामिले कुरआन होकर, हम जलीलो खार बन गई हो तारिके कुरआन होकर। তা আমি কি বললাম যে দেখেন ওই জমানার মানুষের তাদের মহামারী কম ছিল, মুসিবত কম ছিল, বালা মুসিবত কম ছিল। আমাদের দিন দিন আমাদের সমস্যা বাড়ছে। এটার বড় কারণ হলো আমরা কোরআনের যে আজিমুশ শান নিয়ামতটা আছে, এই নিয়ামতের হক আদায় করতে পারতেছি না। এই নিয়ামতের কদরদানি আমাদের দ্বারাই হইতেছে না। কোরআনের হক আদায় করতে হবে 4 ভাবে। কোরআনকে সবচেয়ে বেশি ইজ্জত করা, কোরআনকে সবচেয়ে বেশি মহব্বত করা, কোরআনকে বিশুদ্ধ করে তিলাওয়াত করা। ইজ্জত মোহাব্বত সবার দিলে কিছু থাকলেও বিশুদ্ধ তিলাওয়াতটা এটার পার্সেন্ট খুবই কম, একেবারে খুবই কম বিশুদ্ধ কোরআন মজিদের তিলাওয়াত। এই কারণেই তো ইমাম সাহেব ছুটিতে গেলে নামাজ পড়ানোর মুসল্লি ইমাম পাওয়া যায় না। মুসল্লিদের ভিতরে ইমাম পাওয়া যায়? কথা কন্যা লাগে। ইমাম সাহেবরে ছুটি দেন না কেন? মুয়াজ্জিন নাই, এজন্য ইমামের ছুটি নাই। মুয়াজ্জিন নাই দেখে ইমামের ছুটি নাই। মিয়া আপনি আযানও দিতে পারেন না, সূরা ফাতিহাটা দিয়ে যে মাগরিবের নামাজ পড়বেন, ছোট ছোট সূরা দিয়া পড়াইবেন, তাও পারেন না। ভাত খাওয়া বাদ দিয়ে ভাত খান কে? খাওয়ান দাওয়ান তো খুব চলছে, আযানের কালিমাত গুলাও মুখস্থ করেন নাই। চেহারা দেখাইবেন কেমনে আল্লাহরে? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। জরুরি কিছু কোরআনিক জ্ঞান আছে, এইটা আমাদের সবার শিখা ফরজ। কতটুকুন শিখা আমাদের উপরে ফরজ, যতটুকুন দিয়ে আমাদের ফরজ ইবাদতগুলোর হক আদায় হয়। এই যে হক আদায় করবেন, এটা বিশুদ্ধ তিলাওয়াত না হলে হবে না। অর্থাৎ ইমামতি করবেন আর 3 জন রে আপনি নামাজ পড়াই দিবেন, আপনার পিছনে আরো 3 জন ইক্তেদা করবে। এই যোগ্যতা হার মুসলমানের দরকার। আল্লাহ না করুন ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, 2 রাকাত পড়ানো হইলে তো তার ওযুটাও চলে যেতে পারে। কি এরা কি আল্লাহ রক্ত মাংসে বানায় নাই? ফিক্সড করে দিছে সব। মিয়া
সব তো আর ফিক্স করে দেয় নাই। ইমামের তো ওযু চলে যেতে পারে 2 রাকাত পড়ানোর পরে, বাকি 2 রাকাত পড়াইব কে? আপনারে যদি টান দেয় পিছন থেকে মুক্তাদি, আপনি আপনার ওযু ছুটে দেব, তাহলে নামাজ সম্পন্ন হবে কিভাবে? তাহলে ইমামের পরে মুসল্লি পিছনে যে দাঁড়াইছে ওরা ইমামতের যোগ্যতা থাকা দরকার। খালি মুয়াজ্জিন সাহেব, মুসল্লিরাও যেন ইমামের জায়গায় দাঁড়িয়ে ইমামের কাজগুলো আদায় করবার পারে। এই লকডাউনের সময় আমার কাছে টেলিফোন আইছে, হুজুর ইমামতি পাইছি। আমাকে ইমামতি যায় আর আপনি ইমামতি পান, কই ইমাম হইলেন? কই আমাকে ঘরেই, মানে হ্যাঁ বিল্ডিং এর নিচতলায় করোনা ধরা পড়ছে, বিল্ডিং তো লকডাউন করে দিছে। এখন ঘরের এক রুমের সামান সরায় এক রুম রে মসজিদ বানাইছে। তা আমি বললাম যে ওই মসজিদের ইমাম হইছেন? হ্যাঁ আমাকে ঘরের মসজিদের ইমাম হইছে। একটা মাসআলার জন্য ফোন দিছি হুজুর। মাসআলা হলো যে মাগরিবের নামাজ যদি আসরের মতন আস্তে আস্তে কেরাত করি তাহলে কি ইমামতি হবে না? মানে জেহরি কেরাতকে সিররি করে পড়বার চায়, মাগরিবের ইমামতি করবে আসরের মতন, তাতে হবে কি হবে না এটা জিগাইতেছে। আমি বললাম হঠাৎ করে এই মাসালা কেন? আপনি না আপনাদের ঘরে ভালো জানেন বিদায়ী আপনারে ইমাম বানাইছে, আপনার ঘরে আপনি তো আকরা মানুষ, ভালো কোরআন পড়তে পারেন। হ্যাঁ আমি ভালো পারি, কিন্তু সবাই ইউটিউবে অনলাইনে শুদ্ধটা শুনতে শুনতে আমারটা যে অশুদ্ধ এটা তারা বুঝে, মানে মহিলারাও এটা বুঝে, বাচ্চারাও বুঝে যে আমার কিছু ভুল হয়ে যাইতে আছে। এই একটা সমস্যায় পড়ছে। হ্যাঁ, বউ বাচ্চাদের কাছে লজ্জা পাইতেছি, এই জন্য আসতে পড়বার চাই। আমি বললাম বউ বাচ্চার কাছে লজ্জার চাইতে বড় লজ্জা তো আল্লাহর কাছে লজ্জা। আচ্ছা বলেন তো, নামাজে বউ বাচ্চা তো সাইডে বাইডে আছে, কিন্তু সামনে বরাবর কে আছে? আরো আস্তে করে সামনে কে আছে? কার সামনে দাঁড়াইছে? আল্লাহর সামনে দাঁড়াইছে। আল্লাহর কাছে শরম পাইতেছে না, বউর লগে শরম। আমি বললাম আপনি একটা কাজ করেন, আপনার মোবাইলে কিছু এমবি ঢুকান, ঢুকায় ইউটিউব থেকে মস্কের যে সূরাগুলো আছে ওইগুলো ডাউনলোড দিয়া ওইগুলো দিয়া নিজে ঘরেই মস্ক করেন। তাছাড়া এক কাজ করেন, আমি আপাতত বেকার সমস্যা, আমার ওয়াজ মাহফিল নাই লকডাউনে, আপনি কিছু আমাকে সময় দেন, হয়তো মোবাইলে আমার সাথে কথা বলে নেন, অথবা আমি আরেকজন হুজুর ঠিক করে দিই, তার কাছেও পড়েন আমার কাছেও পড়েন, কিছু সূরা ঠিক করে দিই, তারপরে ইমামতি করেন। তো পরে কিছু সূরা ঠিক করে দিছি মোবাইলে, বাস ইমামতিটা কোন রকম টিকছে। পরে কিছু তো পড়েন যার দ্বারাই আপনার ইমামত রক্ষা হবে, কমাস কম ইমান রক্ষা হবে, ইবাদত রক্ষা হবে। শুদ্ধ করে না পড়লে পড়ে কোরআনে লাআনাত করে, যারা গলত কোরআন পড়ে কোরআন তাদের উপরে লাআনাত করে। নাউজুবিল্লাহ বলেন, আরো আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। যারা অশুদ্ধ কোরআন পড়ে তাদের উপরে আল্লাহর কোরআন লাআনাত করে। আর একটা বিষয় হলো, যারা কোরআনের তেলাওয়াত শুদ্ধ করে তাদেরকে আল্লাহ তাআলা ঈমান হেফাজতের শক্তি দান করে। শুদ্ধ কোরআন পড়নেওয়ালাকে আল্লাহ তাআলা সিরাতে মুস্তাকিমে চলার যোগ্যতা দান করে। যত বাতিল ফেরকা আছে, যত যা আছে, দেখবেন এদের হয়তো তাদের কোরআনের তিলাওয়াত ভুল, অথবা তাদের কোরআনের বুঝ ভুল, মানে তাফসীর ভুল, যে কোনো এক জায়গায় ঘাপলা আছে। যার এই দুই জায়গার যে কোনো এক জায়গায় ঘাপলা হয়েছে, এটা শেষ। এটার হয়তো ঈমান নষ্ট হয়েছে, নচেত তো আমল নষ্ট হয়েছে।
কোরআনের আয়াতই ভুল বুঝছে, তো দেখা গেছে ঈমানই নষ্ট করে ফেলেছে, কাদিয়ানি হয়ে গেছে, অথবা শিয়া হয়ে গেছে, অথবা নিজের ঈমানকে নষ্ট কইরা অন্য কোন ঈমান বিধ্বংসী গ্রুপে হিজবুত তাওহীদে যোগ দিছে। তাফসীর ভুল করছে। এ কারণে আল্লাহ তাআলা কোরআনের তিলাওয়াত যেমন নাজিল করছেন, তাফসীরও নাজিল করছেন। আল্লাহর রাসূলের কাছ থেকে হুবহু তাফসীর সাহাবীরা শিখছেন, তাফসীরও সাহাবীদের শিখাইছেন আল্লাহর নবী। এই উভয়টা যখন কারোর ঠিক হয়, তখন তার ঈমান হেফাজত হয়, তার আমল হেফাজত হয়। তাইলে কোরআনের তিলাওয়াতই শুধু হেফাজত দরকার না, কোরআনের শিক্ষারও হেফাজত দরকার, কোরআন বুঝার সিলসিলারও হেফাজত দরকার। হেফজখানায় কোরআন পড়ানো হয়, আর দাওরা পর্যন্ত যে বড় মাদ্রাসা, ওখানে কোরআন বোঝানো হয়, কোরআন বোঝানো হয়। বুঝটা যদি সহি কায়দায় হয়ে যায়, তাইলে সে সিরাতে মুস্তাকিমে চলা তার জন্য আসান হয়ে যায়। এই উভয় দল, যারা কোরআন পড়তে পারে না আর যারা কোরআনের বিশুদ্ধ বুঝতে পারে না, এরাই বিপথে চলে যায়। এ কারণে পড়তেও হয় সহি, আর কোরআনের উপরে আমল করতেও হয় সহি। এটা হলো 4 নম্বর হক, কোরআনের উপরে আমল সহি করে করা। এই 4 হক যারা আদায় করবে, ময়দানে মাহশারে কোরআন তাদের জন্য শাফাআত করবে। আর যদি এই 4 হকের কোনো একটা আদায়ে ব্যর্থ হয়, তাহলে কোরআন নিজে আল্লাহর আদালতে মামলা দিবে। হাসরে মামলা দিয়ে আল্লাহর কোরআন বলবে, ওগো আল্লাহ, এই বান্দাটা তোমার কালাম আমি আমার হক আদায় করে নাই, ফাকজি বাইনি ওয়া বাইনা আবদাক। ওগো আল্লাহ, তুমি তোমার বান্দা আর আমার মাঝখানে আগে সালিশ করো, বিচার করো। সে যে আমার হক গুলো নষ্ট করেছে, এটার বিচার আগে তুমি করো। তুমি যদি বিচার না করো, তাহলে আমি কিন্তু তোমার বান্দার রাস্তা ছাড়বো না, তাকে কিন্তু জান্নাতে যাইতে দিব না। আমি এই যে আটকায়া দিলাম এই যে তাই, আমাদেরকে যেন আল্লাহ তাআলা আটকায়া না দেয়। অতটুকুন পরিমাণ কোরআন শিক্ষা করা, কোরআন যারা বুঝে তাদের কাছ থেকে কোরআনের আমল শিখে অতটুকুন আমল করা, যেন আমরা আটকা পড়ে না যাই, মামলার আসামি না হয়ে যায়। যুব সমাজ, আপনারা যারা এখানে আসছেন, আপনারা কোরআন মজিদ বিশুদ্ধ করে শিখবেন ইনশাআল্লাহ। বলেন, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। 20টা দিন বের করা যায় না আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য? হাসরের ময়দানের বিচারে যেন আমরা শরণ না পাই, বেইজ্জত থেকে বাঁচার জন্য 20 দিন। লকডাউনে 5 মাস রইলাম, তাতে কষ্ট হইল না, নোরানিতে যায় 20 দিন থাকতে কষ্ট না? 20 দিনের একটা কোর্স করেন না নোরানিতে যায়, 20 দিন, মাত্র 20 দিন। 20 দিনের একটা কোর্স করলেও তো আপনার কোরআন মজিদ ঠিক হয়ে যাবে। এতটুকুন সময় বাইর করবেন না? এতটুকুন সময় বাইর করতে যদি ব্যর্থ হন, তো আপনার পথ মনে রাখেন কবরে যাওয়ার পরে অন্যরকম হবে। এ কারণে নিজেরা হায়াতে কিছু সময়কে মূল্যায়ন করুন কোরআন শিক্ষা গ্রহণ করার জন্য। প্রতিদিন একজন ইমাম অথবা মুয়াজ্জিনের কাছে কিছু শিখেন। নিজের কামাই দিয়া বউ সাল মেয়া পাললেন, আত্মীয় স্বজন পাললেন, নিজেরে পালতে পারলেন না। মিয়া, আপনার চাইতে বড় বুকা কি আর হয় যে আপনার টাকায় সবাই বাঁচলো, আপনি নিজেই বাঁচলেন না, আপনি নিজেই বাঁচতে পারতেছেন না।
তা আপনি কিছু অর্থ নিজের জন্য ব্যয় করেন। একজন যিনি পারে, তাকে দরকার হয়, তার কিছু সময় আপনি নেন, তার কাছে শিখেন, তার ওখানে কিছু খরচ করেন। আমাদের কওমি মাদ্রাসায় বহু দরিদ্র ছেলে আছে যারা সকালবেলা নাস্তা খায় না, অভাব ওদের, বাপ টাকা দিতে পারতেছে না, অথবা বাপ মইরেই গেছে, মা ঝিয়ের কাম করে সন্তান পড়াইতেছে, ও নাস্তা খায় না। তা আপনি ওরে নাস্তা করান। আপনি মুহতামিম সাহেবকে যায় বলেন যে আমাকে একটা দুইটা গরিব ছেলে দেন, যাদের কাছে আমি পড়মু, ওগুলো আমি খিলামু, নাস্তা করামু। একটু ওর জন্য ব্যয় করেন, ওর কাছ থেকে কিছু সময় আপনি নিয়ে নেন, আর আপনার জরুরি ইলমটা আপনি হাসিল করেন। যেটুকু আপনার দরকার ওইটুকু হাসিল করে লন, একটু মেহনত করেন, কুরবানি করেন। যুব সমাজ যারা আসছেন তারা নিজেরা কোরআনের জন্য কিছু সময় বের করবেন ইনশাআল্লাহ, বলেন। বুড়ারা যারা আসছেন তারা মনে মনে ভাবতে পারেন, হুজুর আমাগরে তো আর কয় নাই, সুতরাং আমাদের দরকার নেই। আপনারাও ঠিক করেন, বলবেন বুড়া বয়সে এগুলো ঠিক করার কোনো দরকার আছে? সাহাবীরা সবাই বুড়া বয়সে ঠিক করছে, পার পাইতে পারবেন না। আপনি তবলিগে যান দরকার হয়, অথবা হক্কানি পীর মাশায়েখের দরবারে যান, যেখানে গেলে এগুলো ঠিক হয়। এমন জায়গায় যায় বয়ে থাকেন মিয়া, যেখানে গেলে পরে এগুলো ঠিক হয় না, খালি খাওয়ান আর খাওয়ান, খাওয়ান আর খাওয়ান, হেনে যায় বয়ে রইলেন, তাইলে তো আর আপনার এই উন্নতি আর হবে না। এই লাইনের কিছু উন্নতি করেন, কোরআন শিখেন, কোরআনের বিশুদ্ধ আমল শিখেন, এগুলো হক। এই হক যারা আদায় করবে, সরকার বলেন আল্লাহর কোরআন তাদের জন্য ময়দানে মাহশারে শাফাআত করবে। কোরআনের শাফাআত তাদের নসিব হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের হক আদায় করার তৌফিক দান করুন, বলুন আমিন।